ভালো ছিল। এটা আমি আমার যতজন ক্লাসমেটদেরকে জিজ্ঞেস করেছি, জেনেছি, আমি আমি সেই ইনফরমেশনটাই আমি পেয়েছি। তো যাই হোক, স্যার আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি, বাট আমি এই সাবজেক্টে ভালো নাম্বার পাই নাই স্যার, তবুও কেমিস্ট্রি ভালো লাগে। গুড। এই ভালো লাগাটা একদিন তুমি ধরে রাখো, এই ভালো লাগাটা একদিন তোমাকে ভালো কিছু এনে দেবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তবে শুধু ভালো লাগলেই হবে না, তোমাকে অবশ্যই ভালো করে নলেজ গ্যাদার করতে হবে, তোমাকে ভালো কিছু শিখতে হবে, ভালো তোমাকে জানতে হবে। ওকে, অনেক কথা হলো। এখন লাস্ট যে কথাটা আমি বলি আমরা ক্লাসে ফিরবো, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা নতুন অধ্যায় শুরু করছি, তো যার কারণে এই কথাগুলো হয়তো বা এর আগে বলার আমি সুযোগ পাইনি। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা একটু ভেবে দেখো, মনে করতে পারো এটা তোমাদের জন্য একটা মোটিভেশনাল মূলক কথাবার্তা। এই আমার কথাটা যেটি বললাম আর কি সেটি। তারপরে এখন আমরা ফাইনালি আমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশনে আসি, সেটি হচ্ছে যে মোট প্রশ্ন থাকবে আমাদের প্রশ্নে 8টি, উত্তর করতে হবে 5টি। আচ্ছা, অধ্যায় রয়েছে আমাদের 5টি, প্রশ্ন আসবে 8টি। তাহলে এখন তোমরা বলতে পারো যে স্যার কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে? এই বিষয়টা হচ্ছে একেবারে অনিশ্চিত, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। তবে সাধারণভাবে আমরা দেখেছি বা সাধারণভাবে আমরা ধরে নিই যে এই প্রথম পত্রের কথাই বলি, যে প্রথম পত্রের যে 5টি অধ্যায় রয়েছে এর মধ্যে যে অধ্যায়গুলো বড় সে অধ্যায়গুলো থেকে 2টো করে প্রশ্ন হয়, এবং যে অধ্যায়গুলো ছোট সেই অধ্যায়গুলো থেকে 1টি করে প্রশ্ন হয়। তো যেমন প্রথম অধ্যায়ের কথায় আসি আমরা। প্রথম অধ্যায়টা ছিল আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায়টা মোটামুটি ছোট, এই অধ্যায়টা তেমন বড় অধ্যায় নয়, তো এখান থেকে সাধারণত একটা প্রশ্নই হয়ে থাকে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে আসি আমরা, গুণগত রসায়ন। এই অধ্যায়টা একটু বড়, এখান থেকে 2টো প্রশ্ন হয়ে থাকে। আমি বলছি না যে হবেই, এ কথা কিন্তু আমি তোমাদেরকে বলছি না, তো সাধারণত সেটা হয়ে থাকে। এরপরে আসি আমরা তৃতীয় অধ্যায়, আমাদের মৌলের পর্যায়বৃত্ত, ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টাও আমাদের মোটামুটি বড় একটা অধ্যায়, এখান থেকেও আমাদের 2টো প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আসি আমরা আমাদের 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়টা আমরা এখন আজকে যেটা শুরু করব, সেই অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই অধ্যায়টাও কিন্তু একটা বড় অধ্যায়, এই অধ্যায় থেকেও আমরা দেখেছি যে 2টো করে প্রশ্ন আসে। আবারও বলছি, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সবই সম্ভাবনার কথা, বা এরকমটা হয়ে থাকে, এরকমটাই হবে এরকম কোনো কথা আমি বলছি না। আর লাস্ট যে অধ্যায়টা আমাদের রয়েছে 5 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন। এই অধ্যায়টা কিন্তু আমাদের অত্যন্ত সহজ এবং খুব মজার একটা অধ্যায়। এই অধ্যায়টাও আমাদের সহজ এবং মোটামুটি ছোট অধ্যায়, যার কারণে সেখান থেকে 1টি প্রশ্ন হয়। এমন নয় যে সেখান থেকে 2টি প্রশ্ন হবে না, এটা কিন্তু আমি বলছি না। তো যাই হোক, এরকম করে মোট 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে বেছে তুমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে পারো। এখন অনেকেই থাকে এরকম যে স্যার আমার পক্ষে, আমার তো মাথায় কুলোয় না, আমি তো স্যার 5টা অধ্যায় পড়তে পারবো না, তো সেক্ষেত্রে আমার তো স্যার A+ পাওয়ারও সম্ভাবনা নেই, আমি তো যেহেতু অত পড়তে পারি না। তো এখন এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এরকম কথা যারা বলো যে আমার পক্ষে স্যার সম্ভবই না, তো তাদের জন্য আমি বলছি যে তোমরা চেষ্টা করো, একান্তই তুমি যদি না পড়ো তাহলে তুমি মাঝের 3টা অধ্যায় ভালো করে পড়ো। এই 3টা অধ্যায় থেকে আশা করছি তুমি 5টা প্রশ্ন উত্তর করতে পারবে। মাঝের 3টা অধ্যায়, সে অধ্যায় 2টা কোন 3টা? 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়। এটা প্রথম পত্রের জন্য বলছে, প্রথম পত্রের জন্য। এই 3টে অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, আশা করছি যে তুমি 5টি প্রশ্নের উত্তর করতে পারবে। তো এই 3টি অধ্যায় থেকে 5টি প্রশ্ন না হলেও 4টি কনফার্ম তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে? তো এখন তাহলে তোমার 2টো অধ্যায় না পড়লেও চলছে। তো এখন আমি কিন্তু এ ধরনের কোনো কথা বলতে পারি না যে স্যার আপনি আমাদেরকে 2টো অধ্যায় পড়তে বলছেন না। আমি আবারও বলছি যে আমি তোমাদেরকে সবকিছু পড়ার কথা বলছি, সবকিছু, বইতে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সিলেবাসে যা যা রয়েছে সবকিছু পড়তে হবে, সবকিছু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো। আচ্ছা, এখন পর্যন্ত তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলোর মধ্যে থেকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।
যে স্যার এই বিষয়টা একটু জানালে ভালো হতো, বা এই বিষয়টা একটু রিপিট করলে ভালো হতো, যদি তোমাদের কাছে কোনো কিছু জানার থাকে, বলার থাকে, বলতে পারো। বলতে পারো, কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, মনের মধ্যে কখনো সংকোচ রাখবে না। আমি তোমাদেরকে তোমাদের ভালোর জন্য আমি তোমাদেরকে তোমাদের ক্লাসগুলো নেই, তোমরা যাতে ভালো করো, তোমরা যাতে কিছু শিখতে পারো। हेलो सर, नमस्ते जी, कैसे हो आप? ओके कपिल डी, नमस्ते। हाँ मैं ठीक हूँ, आप कैसे हो? अच्छा कपिल डी, कहाँ से कह रहे हो तुम कपिल डी? আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কোনো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো। এখন পর্যন্ত যে কথাগুলো তোমাদেরকে বললাম, আসলে অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমাদের এই অধ্যায়টা শুরু হচ্ছে, যার কারণে বেসিক এবং ভূমিকার বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। ওকে, তো আগামীকালকে থেকে আমরা পুরো দমে ফুল দমে ক্লাসগুলো শুরু করব। আজকেও আমরা কিছু ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। रासायनिक विक्रिया বা केमिकल रिएक्शन যেটিকে বলা হচ্ছে इंडिया में। ओके, मैं समझ गया तुम इंडिया से बात कर रहे हो, बट इंडिया से दादा বাংলাতে কথা বলেন, আপনি তো পারেন। আচ্ছা কপিল ডি, আচ্ছা আরিয়ান সবুজ, ইউনিভার্সিটি কিভাবে কোশ্চেন করে? দেখো, ইউনিভার্সিটিতে কোশ্চেনের সিস্টেমগুলো সাধারণত এখন পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধারণত কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো করা হয়, সাধারণত এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায়। ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং এ বলো, তারপরে তোমার মেডিকেলে বলো, মেরিন সায়েন্সে বলো, তারপরে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ বিভিন্ন সেক্টর যেগুলো রয়েছে আমাদের এই জায়গাগুলোতে কেমিস্ট্রি থেকে যে কেমিস্ট্রির যে পার্ট আসে, অর্থাৎ কেমিস্ট্রির যে প্রশ্নগুলো আসে, এগুলো সাধারণত এমসিকিউ টাইপের প্রশ্নগুলোই আসে। আর আমি যখন 2004 সালে অ্যাডমিশন দিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন আমাদের সময় নিয়ম ছিল রিটেন, টোটালি রিটেন। ছোটন সমস্যা নেই, আমি হিন্দিতে কথা বলবো না, আমি ওই কপিলডির জন্য মূলত বলেছি, আমি 2 লাইন হিন্দি বলেছি, আমি অত ভালো হিন্দি জানি না, আর হিন্দিতে এখানে কথা হবে না। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধা নেই, আমি বাংলাতেই কথা বলবো। জাস্ট ওর সঙ্গে একটু কুশল বিনিময় করলাম যে সে কোথা থেকে বলছে না বলছে। হ্যাঁ, তো আমার সময় সাধারণত পুরোটাই রিটেন ছিল, কোনো এমসিকিউ ছিল না। সাধারণত একেবারে রিটেন হলেও 1 লাইন 2 লাইন বা 3 লাইন, ম্যাক্সিমাম 1 লাইন 2 লাইন বা 3 লাইনের মধ্যে উত্তর হতো, এরকম ধরনের প্রশ্নগুলো ওখানে করা হতো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল যে রিয়াকশন, এটি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। দেখো, রাসায়নিক বিক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়া কি, এটা আর অ্যাকচুয়ালি কেমিস্ট্রি স্টুডেন্টদেরকে নতুন করে বলার কিছু নেই, তারপরে বলি। সেটি হচ্ছে যে বর্তমানে সাধারণত আমি একটু বইয়ের ভাষায় বলি যে প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ শক্তির পরিবর্তন ঘটিয়ে ভিন্ন সংযুক্তির অথবা ভিন্ন গঠনের নতুন পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটাকেই মূলত বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, যেমন আরেকবার বলি যে প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ শক্তির পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন সংযুক্তির অথবা বিভিন্ন গঠনের নতুন পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকেই মূলত বলা হয় রাসায়নিক বিক্রিয়া।
আমরা যদি একটা ভেরি সিম্পল একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি, মনে করো এ একটা উপাদান এবং বি একটা উপাদান, এগুলো বিক্রিয়া করে কি তৈরি করছে, সি এবং ডি তৈরি করছে। তো এইটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই যে দুটো অংশ, এই অংশ দুটোকে কি বলা হয়, এই অংশ দুটোকে বলা হয় বিক্রিয়ক। হ্যাঁ, বিক্রিয়ক। এবং এই অংশগুলোকে বলা হয়, অর্থাৎ এই পাশের অংশগুলোকে বলা হয় উৎপাদ। এগুলো কিন্তু বেসিক আলোচনা, তারপরেও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে বিক্রিয়ক বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ভিন্ন ধরনের বা ভিন্ন গঠনের বা ভিন্ন সংযুক্তির উপাদান তৈরি করবে, যেটাকে বলা হবে উৎপাদ। উৎপাদ। তো বিক্রিয়ক এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ তৈরি করে, এইটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন যেমন আমরা একটা রিঅ্যাকশন এক্সাম্পল দেখি, যেমন ধরো পটাশিয়াম ক্লোরেট ClO3 পটাশিয়াম ক্লোরেট S, এটা আমাদের কি করবে, বিক্রিয়া করে কি করবে, বিক্রিয়া করে এখানে আমাদের লাগবে হচ্ছে হিট এবং লাগবে MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তাহলে এখানে পাবো আমরা পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, এইটা হচ্ছে আমাদের এস আর এইটা হচ্ছে আমাদের গ্যাস। দেখো এখন এই যে পটাশিয়াম ক্লোরেট, এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এই বিক্রিয়কটা সাধারণত একটাই বিক্রিয়ক। এখানে যদি আমরা তাপ দিই, এবং এটা হচ্ছে প্রভাবক, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা তাপ দিই, তাহলে কি হবে, সেটি বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করবে। এখন এখানে একটা কথা আমি বলি, সেটি হচ্ছে যে এই যে ব্র্যাকেট দিয়ে পাশে যেটা এস লেখা থাকে, জি লেখা থাকে, তারপরে এল লেখা থাকে, এগুলো কি, তো এগুলো হচ্ছে এস তে সলিড, অর্থাৎ এই প্রোডাক্টটা সলিড প্রোডাক্ট, কঠিন প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও সলিড, পটাশিয়াম ক্লোরাইড। এরপরে আসি অক্সিজেন। অক্সিজেন এটা হচ্ছে জিতে গ্যাস। সাধারণত অক্সিজেন যে গ্যাস, এটাকে এভাবেও উপর দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এইটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকাশভঙ্গি। হ্যাঁ, অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়কগুলো কোন ক্যাটাগরির, সেগুলোকে তাদের ধরনটা কিরকম, সেগুলোকে এভাবে প্রকাশ করা হয়। আর এখানে এল যদি থাকে কোনো জায়গায়, কোনো প্রোডাক্টের পাশে বা কোনো কম্পাউন্ডের পাশে, তখন সেটাকে ধরে নিতে হবে সেটা লিকুইড, সেটা তরল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে একটা বিষয় আছে, সে বিষয়টা হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে, সমতা করতে হবে। সমতা করতে হবে। তো সমতার জন্য আমরা আসি, এখানে পটাশিয়াম আছে একটা, এখানে পটাশিয়াম একটা, এখানে ক্লোরিন একটা, এখানেও ক্লোরিন একটা, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন আছে 2টা। তাহলে এর সামনে যদি 2 দিই, এর সামনে যদি 3 দিই, তাহলে আমার অক্সিজেন এখানে 3 দুগুণে 6, অক্সিজেন এখানে 3 দুগুণে 6। কিন্তু দেখো পটাশিয়ামটা এবং ক্লোরিনটা হয়ে গেল আবার 2টা করে, তাহলে এর সামনে যদি 2 দিয়ে দিই, তাহলে আমাদের সমতাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এই সমতার বিষয়টা তোমরা 9-10-এ পড়ে আসছো, সমতাকরণ কিভাবে সমতা করতে হয় সেটা তোমরা পড়ে আসছো। তো এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো দিয়ে আমরা শুরু করব। তো এখন এখানে কথা হচ্ছে যে এই সমতা করলে সাধারণত তীর চিহ্ন যদি দিই আমরা, তাহলে সমতা না করলেও চলে। কিন্তু সবসময়ের জন্য যে কোনো রিয়াকশনকে সমতা করে তোমরা যদি লিখো, তাহলে যে এই এক্সামিনার বা যে টিচার তোমার খাতাটা দেখবেন বা তোমার রিয়াকশনগুলো দেখবেন, তিনি অত্যন্ত ভালো একটা ধারণা তোমার উপর পোষণ করবেন। ঠিক আছে? আর তিনি সেই ধারণাটা তোমার প্রতি এমন ভাবে পোষণ করবেন যে এই ছেলেটা অনেক ভালো জানে এবং ছেলেটার ধারণাগুলো অনেক ভালো, সে জানে ভালো। জানতে হবে। আমি তোমাদেরকে আগে বলেছি যে কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, যে কোনো বিষয় হোক, তোমাদেরকে ভালো জানতে হবে। তো যাই হোক, আমার মনে হয় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইদিকে রয়েছে আরেকটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে যখন তোমরা
সমতা করে ফেলবে, তখন তোমরা মাঝখানে সমান চিহ্ন দিতে পারো। তো সমান চিহ্ন যদি দাও 100% তোমাদেরকে উভয় পাশে সমতাটা